তাকাও। এটা লিখে নেন, লিখে নেন। এইদিকে তাকান। ইনদাহুম আহা দেখে নাও। লেখে নিছে এটুকু। ইনদা অর্থ নিকটে আর লাদাইয়া অর্থ নিকটে। ইনদি আমার নিকট, লাদাইয়া অর্থ আমার নিকট। ইনদানা আমাদের নিকট, লাদাইনা অর্থ আমাদের নিকট। ইনদাহু তার নিকট, লাদাইহি অর্থ তার নিকট। ঠিক তেমনি ভাবে ইনদাকা অর্থ কি? তোমার নিকট। লাদাই কা না, আর ইনদাকুমা তোমাদের দুজনের নিকট নাকি? হ্যাঁ, ইনদাকুমা তোমাদের নিকট। কজনের ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে। নারী পুরুষ কোনো তফাৎ নাই, দ্বিবচন। লাদাইকুমা। আর ইনদাকুম তোমাদের নিকট, এটা হলো পুরুষদের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে লাদাই, লাদাইকুম, লাদাইকুম। আর ইনদাহুন্না, ইনদাকুন্না তোমাদের ক্ষেত্রে, এটা কাদের জন্য? মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীবাচক না। আর এটা হলো লাদাই কুন্না। এখানটাতে হ্যাঁ লাদাইহিম, লাদাইহিমা, লাদাইহিমা। হ্যাঁ ইনদাহুমা থাক গিয়া, লাদাইহিমা। এই ইনদা শব্দ সহযোগে কোরআনে 184টা শব্দ ব্যবহার হয়েছে এখানটা থেকে। আর লাদাই, লাদাই সহযোগে কোরআনে ব্যবহার হয়েছে 18টা শব্দ। এর মধ্যে লাদাইয়া আছে 4 বার। এই খেয়াল করো, লাদাইয়া আছে কয়বার? 4 বার। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন,
আমি এমন আল্লাহ যে আমার কাছে মুরসালুন যারা আছে এরা কখনো ভীত হয় না। এরপরে লাদাইহি আল মুরসালুন, মুরসালুন তো মুরসাল থেকে, মুরসাল মুরসালানে মুরসালুনা বাবে ইফআল থেকে মাসদার আল ইরসাল অর্থ কি প্রেরণ করাতে, মুরসাল অর্থ রসুল, রিসাল থেকে হ্যাঁ রসুল, হ্যাঁ এটা লাদাইহি। কোরআনে লাদাইহি শব্দটি ব্যবহার আছে, লাদাইহি অর্থ তার। যেমন করে আল্লাহ তাআলা বলছেন যে সূরা ইয়ের ভিতরে মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কেউ কথা বলে তার সাথে লাদাইহি শব্দটি কোরআনে ব্যবহার আছে 2 বার। ঠিক তেমনি ভাবে লাদাইহিম এটা কোরআনে বেশি আসছে, 7 বার এটা শব্দটি ব্যবহার হয়েছে লাদাইহিম। যেমনটি আল্লাহ তাআলা বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন প্রত্যেক দল, বিমা বি দ্বারা সহ, মা লাদাইহিম যা তাদের কাছে, ফারিহুন তারা খুশি। কিছু কিছু মানুষের জন্য নিজেদের কাছে যা আছে এটাই নিয়ে খুশি, মানে আমলের দিক থেকে যে আমরা নিজেদের আমলে। লাদাইনা, লাদাইনা যেটা আছে আমাদের কাছে, এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। যেমন করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, সূরা ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে মালিকে মিসর, মিসরের অধিপতি যে কথাটি বলেছিলেন যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকের দিনে তুমি আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গায়, নিরাপদের জায়গায় তোমাকে আমরা বিশ্বাস করছি, এই জায়গায় তোমাকে আসীন হয়েছে। আর ইনদা শব্দটির ক্ষেত্রে অনেক ব্যবহার আছে। যেমন করে কাফিররা বলেছে যে লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, সূরা আলে ইমরানে আপনাদের সিলেবাসে আছে যে কাফিররা বলে যে মুসলিমরা, মুনাফিকরা বলে যে ওরা যদি আমাদের সঙ্গে কাছে থাকতো তাহলে তারা মরতও না, তারা নিহতও হতো না বদরের যুদ্ধে। আবার ইনদাকা আপনার কাছে, এটাও কিন্তু কোরআনে ব্যবহার আছে, ইনদাকা ইনদাকি। যেমন করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাইদা খরাজু মিন ইনদিকা বাইয়াত তাইফাতু মিনহুম গায়রাল্লাযী তাকুল, মুনাফিকদের কিছু লোক যখন আপনি নবী, সূরা নিসার মধ্যে আপনি নবী, আপনার থেকে যখন তারা বের হয়ে যায়, আপনি যে কথা বলেছেন সেটা না বললে সেটাকে একটু উল্টো পাল্টা করে বলে, সেটাকে একটু ক্রিটিসাইজ করে, একটু পরিসাধন করে। আবার ইনদি এটাও কোরআনে ব্যবহার আছে, এগুলা যেমন আছে ঠিক তেমনি হলে এগুলা ব্যবহার আছে। যে আল্লাহ তাআলা বারবার রাসূলকে বলছেন কুল, নবী আপনি বলে দেন যে লা আকুলু লাকুম, লা আকুল লাকুম আমি তোমাদের বলি না, ইনদি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ যে আমার কাছে আসমান জমিনের যে খাজাইন, যে ভান্ডার আছে সেগুলো আমার কাছে আছে, এগুলো আমরা কখনো বলি না। তো এভাবে কিন্তু এগুলার ব্যবহার যে কোরআনে আছে আমরা এটা, আবার শুধু ইনদার ব্যবহার আছে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ তাআলার কাছে হলো সুন্দর, আল্লাহর নিকট। এই নিকটে এই দুটোর মধ্যে তফাৎ কি? এই ইনদা অর্থ নিকটে, লাদাই অর্থ নিকটে, তফাৎটা কি? তফাৎটা হলো লাদাইটা যেটা যে জিনিসটা থাকবে সেটা তোমার কাছে উপস্থিত থাকবে, সেটা তোমার কাছে কি থাকবে? উপস্থিত থাকবে। যেমন তুমি বলতে পারো লাদাইয়া কলামুন, লাদাইয়া, এগুলার পরে যেটা শব্দটা হবে এই শব্দটা কিন্তু হালাতে মারফুতে থাকবে, মনে রাখো। এটা পরেরটা কি থাকবে? হালাতে মারফুতে। ইনদার পরেরটাও কি থাকবে? হ্যাঁ, ইনদার যেমন ইনদি, হ্যাঁ তুমি বললা লাদাইয়া কলামুন একটা, একটা বললা ইনদি কলামুন, তাই না? ইনদি কলামুন, এটা কিন্তু তুমি পেশ দিয়ে পড়বা খবরে, মুবতাদায়ে মুআখার, মুবতাদাটা এখানে পড়বে। তো লাদাইয়া কলামুন আমার কাছে, খেয়াল করো আমার কাছে কলম আছে, আবার ইনদি কলামুন আমার কাছে কলম আছে, দুটোর মধ্যে তফাৎ কি? এই লাদাইয়া কলামুনটা তোমার মালিকানায় থাকবে এবং সেটা উপস্থিত থাকবে, তোমার কাছে উপস্থিত আছে। এটার ক্ষেত্রে লাদাইয়া কলামুন, যেমন আমরা বললাম এই যে লাদাইয়া
কলামুন। আর ইনদি কলামুন, আমার কাছে কলম আছে। এই কলমটা তোমার কাছে আছে, কিন্তু এটা উপস্থিত থাকতে পারে, অনুপস্থিত, তো উপস্থিত থাকতে পারে, অনুপস্থিত। যেমন ইনদি, ইনদি কিতাবু রিয়াদিয়া, আমার কাছে গণিতের বই আছে, তাই না? গণিত বই আছে। গণিত বইটা আমার এখানে উপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ক্ষেত্রে হলো আমার ইনদি। ঠিক আছে? তো ইনদি জাওয়াল, আমার কাছে কি আছে? মোবাইল আছে। মোবাইলটা আমার কাছে সাথে থাকতেও পারে, কিন্তু লাদাইয়া জাওয়াল বললে এটা আমার মোবাইলটা আমার কাছে উপস্থিত আছে, হাদিরান। আবার আরেকটা ক্ষেত্রে কি, যদি ইনদাটার ক্ষেত্রে জড় বস্তু হয়, সেটা কিন্তু তোমার মালিকানায় বুঝাবে। যেমন ইনদি জাওয়াল, তোমার মালিকানায় আছে। আর লাদাইয়াটা, লাদাইয়ার মধ্যে মালিকানাও থাকতে হবে, সম্পর্কও থাকতে হবে, এই দুইটার ক্ষেত্রে। যেমন লাদাইয়া জাওয়াল, এটা তোমার মালিকানায় আছে এবং মোবাইল। যেমন লাদাইয়া আবুন, লাদাইয়া উখতুন, লাদাইয়া উখতি, লাদাইয়া ইবনি, এক্ষেত্রে মালিকানায় থাকবে এবং সুসম্পর্ক থাকবে। এটা, এই দুইটা হলো কালামতের, কালামনের সুসম্পর্ক না থাকুক, মালিকানা কাছাকাছি থাকা, উপস্থিত থাকা, অনুপস্থিত থাকা, সেই ক্ষেত্রে বুঝাবে। একটা উপস্থিত থাকা, উপস্থিত থাকা সব সময়, আর একটা উপস্থিত অনুপস্থিত, উভয়টা। আরেকদল লোকে বলতেছেন যে হ্যাঁ, দুটার মধ্যে তেমন কোনো তফাৎ নাই, কিন্তু আসলে কিন্তু অল্প একটু তফাৎ আছে। এটা তোমাদের জানানোর জন্যই এই কথাটা। ঠিক আছে? এগুলো ব্যবহার যে কোরআনে কতবার করে আছে সেটাও একটু খেয়াল রাখো, যে কোরআনে এই শব্দটা কিন্তু অনেকবার ব্যবহার আছে। এই হলো এই ক্লাসের বাইরের কথা। এখন পড়া শুরু।